প্রতিবার আমি এরকম বাজেভাবে একটা ভিডিও করি বেরোনোর সময়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ট্রাভেল ব্লগ। দুদিনের হাতে ছুটি পেয়ে আমরা বেরিয়ে পড়লাম দাওয়াই পানির উদ্দেশ্যে। আর এবারে আমি একাই যাচ্ছি, মেহের যেতে পারছে না, ওর অফিসের যেহেতু ছুটি পাইনি সেই জন্য। আর আমি আর রাহুল নীল আমরা তিনজনেই যাচ্ছি এবারে। আর আমাদের আগে থেকেই সমস্ত কিছু বুকিং করা ছিল। আমরা বন্দে ভারতে যাচ্ছি, যেটা 5:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, এবং আমরা সহজে টিকিট পেয়েও গিয়েছিলাম এবং খুব অল্প সময়ে বন্দে ভারত পৌঁছে দেয়, দুটোর মধ্যে এনজেপি পৌঁছে দেয়। তো আমরা এই ট্রেনটাই চুজ করি যাতে আজকেই আমরা দাওয়াই পানি উঠে যেতে পারি। আমরা এবার ট্রেন ধরবো। রাহুল মাঝখানে হারিয়ে গেছিল আমায় খুঁজতে গিয়ে। বাবা, আমি আবার হেল্প ধরতে গেছি। আমরা কোথায় যাচ্ছি? বোলপুরে। আমাদের একদম অন টাইম চালিয়েছে। আমার একটু দাঁড়ালো। You may contact the mobile number paged near the SACS table. বন্দে ভারতে যেহেতু আমাদের ব্রেকফাস্ট অলরেডি ইনক্লুডিং ছিল, তাই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো। এখানে ছিল ব্রেড, বাটার, কেক আর একটা ভেজিস, সুইট পটেটোস, গাজর, মাটার সব কিছু দিয়ে। আরও টুকটাক বেশ কিছু জিনিস ছিল, সেগুলো তো আমি দেখিয়েই দিলাম। আর আমরা একদম অন টাইমে, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছিল, তাই সময়ের আগেই আমাদের এনজেপি পৌঁছে দিয়েছিল। এখানে আমাদের লাঞ্চ চলে এসছে অলরেডি। আর ট্রেন এনজেপি ঢোকার আগেই লাঞ্চ ওরা দিয়ে দিয়েছিল। এখানে লাঞ্চে ছিল রাইস, ডাল, দই, আলু ভাজা, রুটি আর চিকেন। আমরা ননভেজ নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার বন্দে ভারতের এত ভালো যে সত্যি বলার অপেক্ষা রাখে না, এবং ফ্রেশ সব থেকে বড় কথা। আর দেখেই বুঝতে পারছেন। আর এই বাইরের সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এনজেপি পৌঁছে গেছি অলরেডি। আমরা এনজেপি পৌঁছে গেছি। গাড়ি ওয়াগনার, ভালোই গাড়িটা, বেশ নতুন। এখন লাগেজ ঢোকানো হয়ে গেছে। ক্যামেরা জাজ করলো না ঠিক। আমরা এখন এই দোকানটার নাম কি? সোনাডা। ও আচ্ছা। আমরা এখানে এখন একটু মোমো খাবো, ব্রেক নিলাম মোমো খাওয়ার জন্য। সোটান রেস্টুরেন্ট। কত টেম্পারেচার কত দেখাচ্ছে? আমার তো নেটওয়ার্ক কাজ করছে না। বেশ ঠান্ডা আছে না? এখানে মোমো রেডি হচ্ছে। ওয়েদার আনএভেলেবল দেখিয়ে দিয়েছে। 16 ডিগ্রি দেখাচ্ছে, লোয়েস্ট 10 ডিগ্রি তাহলে মানে দাওয়াই পানিতে 10 থাকবে, বেশি আর একটু কম। দার্জিলিং যদি শুনে গরম। এবার তো ব্লিঙ্ক করছে। কেমন এসটি है?
কি दादा उसका नाम क्या है? कालू। হ্যাঁ বাইরে খুঁজছি। ওয়াও। कैसा लगा? बहुत मस्त। কাল সকালবেলা আমার এখানে একটা ছবি চাই। কোথায়? এই জানলায় দাঁড়িয়ে বসে হোয়াট এভার ইট ইজ ছবি চাই। রাহুল, চার্মিং রাহুল। আমার মুখ চোখ বসে গেছে পুরো। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যেটা বেশ অনেকটা বড়, আর অনেক গিজার রয়েছে। বেসিনে গিজারটা পড়েছে, এই যে মিরর। গাড়িতে ওঠার পরেই শ্যাম্পুটা পড়েছে ধাক্কা ফাক্কা খেয়ে। হতে পারে। কি বলবো, আমি তো ওপরে নিয়েতে ট্রেনের মধ্যে কোনো প্রবলেম হয়নি কিন্তু। না, আমাদের ঘরে এখন গরম গরম, এটা মায়ের খুব পছন্দের আন্ডা দিয়ে ব্রেড পকোড়া। এটা গন্ধটা ভালো বেরোচ্ছে কিন্তু। ভালো বেরোচ্ছে। ভালো কথা। নীল সরকার বলেছে যখন ভালো লাগে তাহলে ভালো খেতে। সসটা কি খুব ঝাল? মিষ্টি সস দেওয়া, বাট আমাদের ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। আমরা এই ব্যালকনিটাতে বসে এখন একটুখানি সামনের ভিউটা এনজয় করছি। ভীষণ সুন্দর লাগছে, আর একদম নিরিবিলি চুপচাপ এই জায়গাটা। আড্ডাহাট হোমস্টে মাচ রেকমেন্ডেড। তোমরা যারা দাওয়াই পানিতে আসবে ডেফিনেটলি তোমরা এখানে একদিন থাকতেই পারো। আমরা ঘুরতে গিয়ে যে জিনিসটা খুঁজি, একটা মেন্টাল পিস, একটা ভালো থাকার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, বাথরুম, এবং তার সাথে বাঙালিরা যেটা সব থেকে বেশি খোঁজে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। দারুণ। এইখানে আসলে এই তিনটেই পাবে, এবং তার সাথে এই অসাধারণ ভিউ সামনে রয়েছে, প্লাস এত ভালো অ্যাম্বিয়েন্স, আর প্রত্যেকটা খাবার এতটাই টেস্টি ছিল, আমার মনে হচ্ছিল যেন আমি ঘরের খাবারই খাচ্ছি।